আলাইকুম। প্রিয় দেশবাসী, ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানাই জীবন বাজি রেখে আন্দোলন করে নতুন বাংলাদেশে বিজয় আনার জন্য। এখন আমাদের উচিত এই আন্দোলনে কতজন শিক্ষার্থী মারা গিয়েছেন তাদের তালিকা করা, মৃত্যু শিক্ষার্থীদের পরিবারের সবাইকে কুইজ খবর নিয়ে সমবেদনা জানানো। আবু সাইদ সহ আমরা এমন একটা অন্তর্বর্তী নতুন গঠিত সরকারকে অভিনন্দন জানাই। সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে কোনো হানাহানি থাকবে না। এমন একজন সরকার আসুক যে সরকার সবার অধিকার নিয়ে কাজ করবে, সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলবে। এমন যেন না হয় স্বার্থ উদ্ধার করে পালিয়ে গিয়ে দেশকে ভালোবাসতে পালিয়ে গিয়ে দেশকে ভালোবাসতে পালিয়ে না গিয়ে দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে। মানুষের জীবন চিরস্থায়ী নয়। এমন একজন সরকার আসুক যাহাতে সরকারের কথা আজীবন মানুষ স্মরণ করবে, ইতিহাস সৃষ্টি করবে, বের করে যাবে। সবকিছু একটা শেষ আছে। ক্ষমতা কারো চিরস্থায়ী নয়, টাকা পয়সা ধন সম্পদ সাথে যাবে না। নিশ্চয়ই একদিন সবাই মহান আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। বিশৃঙ্খলা সৃষ্টি না করে আসুন আমরা সবাই মিলে যার যার অবস্থান থেকে দেশের সম্পদ রক্ষা করি, দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, সবার বিপদে পাশে থাকি। দেশের এই মুহূর্তে বাংলাদেশের সীমান্ত বর্ডার গুলোতে ঠিকমতো পাহারাদার বিজিবি আছে কিনা দেখতে হবে। এই কয়েক বছরে যারা মাঠে আন্দোলন করেছেন সব 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 লিডার গুলো উচিত একত্রে বসা, সংবিধান অনুযায়ী সবার মতামত নিয়ে এগিয়ে যেতে হবে। আসুন আমরা সবাই মিলে দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, দেশের মানুষের পাশে দাঁড়াই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম।